এই মুহূর্তে দাঁড়িয়ে আজ কি কি বিষয় আলোচনা হতে পারে এবং মুখ্যমন্ত্রী ঠিক কতদূর রয়েছেন, তার কি কি কার্যসূচি রয়েছে গোটা দিন ধরে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমেই বলে রাখি, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, ফলে পাহাড়ের মানুষ কিন্তু তার আজকের এই সফরের দিকে তাকিয়ে রয়েছে। প্রথমে তোমাকে আজকের যে মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেটা একটু জানিয়ে রাখি। যে আজ যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, কাশিয়াঙে গোথেল স্কুল, সেই স্কুলের মাঠে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা আছে। সেই সরকারি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি কাশিয়াঙের মন্টিভিট স্কুলের গ্রাউন্ড, সেখানে বিজেপির তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় কিন্তু তিনি তার বক্তব্য রাখার কথা রয়েছে। অন্যদিকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন, ফলে পাহাড়ের মানুষ তার সফরের দিকে তাকিয়ে রয়েছে। কারণ দেখো, পাহাড়ে মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের। বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার পাহাড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পাহাড়ের মানুষের দাবি দাবা, স্থায়ী রাজনৈতিক সমাধান সেই নিয়ে উদ্যোগ গ্রহণ করবে। ফলে এবারের যে এই সফর রাজনৈতিকভাবে যেমন একদিকে গুরুত্বপূর্ণ, তেমনি সরকারিভাবেও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। যেটা জানা যাচ্ছে, আজ এই কিছুক্ষণ পরে তিনি পাহাড়ে কাশিয়াঙে পৌঁছে যাবেন। যেটা প্রশাসনিক সূত্রে আগে থেকে খবর ছিল, তিনি বাগডোগরা বিমানবন্দরে নেবে এখান থেকে সরাসরি হেলিকপ্টারে করে কাশিয়াঙে চাঁদমারিতে পৌঁছাতেন। সেখান থেকে তিনি কিন্তু সরকারি অনুষ্ঠান স্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল। যেহেতু পাহাড়ের আবহাওয়া পরিবর্তন হয়, সেখানে ঘন কুয়াশায় ঢেকে যায় এবং প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, ফলে তিনি সেই হেলিকপ্টারে যাননি, সরাসরি সড়ক পথে কিন্তু বাগডোগরা থেকে এই মুহূর্তে তিনি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ফেরার পথেও তিনি পাহাড়ে এই সড়ক পথেই কিন্তু ফিরবেন পাহাড় থেকে। এবং আর কিছুটা সময় তারপরে তিনি পৌঁছে যাবেন গোথেল যে স্কুল, সেই স্মার্টে পৌঁছে যাবেন এবং সরকারের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের যে সুবিধা তার সরাসরি কিন্তু পাহাড়ের মানুষের হাতে তিনি তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এবং এরপরই মন্টিভিউট যে স্কুল মাঠ রয়েছে সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তবে এই জনসভার যে বক্তব্য তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে পাহাড়ের আপামর মানুষ। কারণ দেখো, যেটা আমি এর আগেও বলছিলাম, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী রাজনৈতিক সমাধান। আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য কোনো বার্তা দেন কি না সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পাহাড়। কারণ যেহেতু প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হবে, ফলে এই যে রাজনৈতিক যে আজকের যে সভা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেখো, কয়েকদিন আগেও কিন্তু পাহাড় সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের যে নিযুক্ত মধ্যস্থতাকারী তিনি কিন্তু পাহাড়ে এসেছেন, পাহাড়ের বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে মানুষদের সাথে রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে তাদের সাথে কথা বলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে এখন গোটা পাহাড় তাকিয়ে। শ্যামাশ্রী, একেবারে অন্যদিকে এই যে ইতিমধ্যে যে জনকল্যাণমূলক একটি কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছেন শঙ্কর ঘোষ, এবং সেখান থেকে কি কি বার্তা উঠে আসছে, উত্তরবঙ্গের মানুষ কতটা খুশি এই যে নতুন নতুন উদ্যোগ উঠে আসছে, এবং আজকে তাদের ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে যে তারা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা কি বিষয়ে কথা বলতে পারেন, কি বুঝতে পারছো? দেখো, যেহেতু রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরের গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে, তেমনি পাহাড়েও শুরু হয়েছে এবং পাহাড়ে এই শিবির থেকেই কিন্তু সরাসরি পাহাড়ের মানুষকে, পাহাড়ে দেখো প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন এবং সেখানে যদি এই সরকারি পরিষেবাগুলি পৌঁছে দেওয়া যায়, আখিরে পাহাড়ের যে মানুষ তারা কিন্তু রাজ্য সরকার থেকে লাভ পাবে। এবং পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষ আজও কিন্তু তারা জীবিকা নির্বাহ করে কৃষিকাজের উপর, বিভিন্নভাবে যারা জীবিকা নির্বাহ করে। ফলে এই যে প্রত্যন্ত প্রান্তিক এলাকার মানুষদের কাছে এই যে সরকারি সুবিধাগুলি অত্যন্ত জরুরি। ফলে এইটাই রাজ্য সরকার চাইছে যে পাহাড়ের প্রত্যন্ত এলাকায়, যেটা একেবারে শহর থেকে একেবারে অনেকটা দূরে, একদম প্রত্যন্ত এলাকা, সেখানকার মানুষ যাতে এই সুবিধাগুলি সরাসরি পাক, আর সেই সরাসরি যাতে তারা সুবিধাগুলি পায় তার জন্য কিন্তু এই জনকল্যাণ শিবির পাহাড়েও হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং যাচ্ছেন পাহাড়ের মানুষকে কাছে, এটাই বার্তা দিতে চাইবেন যে বর্তমান যে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে গোটা রাজ্য সরকার, তারা যে পাহাড়ের মানুষের পাশেও রয়েছেন এবং পাহাড়ের যে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে যে সরকারি পরিষেবা তারা পৌঁছে দিতে চাইছেন, সেই বার্তাটাই কার্যত কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়াও যেটা আমি আরো এর আগেও বলছিলাম, রাজনৈতিকভাবেও তিনি আজকের এই যে সভা থেকে কি বক্তব্য রাখেন এবং পাহাড়ের মানুষ যেটা দাবি দাবা সেদিকে কি বার্তা দেন সেটাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। একেবারে অনেক ধন্যবাদ জয়দীপ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং উত্তরবঙ্গ সফরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাহাড়ের মানুষরা স্বভাবতই খুবই খুশি, কারণ তারা মুখ্যমন্ত্রীকে একেবারে কাছাকাছি পাবেন, তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে চান। এতদিন ধরে যে উত্তরবঙ্গ বঞ্চিত, সেই যে তাদের একটা অভিযোগ অভাব ছিল, সেই সমস্ত কিছু আজ হয়তো উগরে দেবেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি কি বার্তা দেন সেদিকে প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর থাকবে আমাদের।